أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম বিরাদরান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে বিশেষ মেহেরবানি এবং রহমত করেছেন। এই জন্যই একটু বিলম্ব হলেও আমি আপনাদের খিদমতে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। রাস্তার যে অবস্থা এবং চেষ্টা তদবিরের পরে ফলাফল যা আমার সামনে আসতেছিল 2টার আগে এখানে পৌঁছার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক তাওয়াজ্জু এবং দোয়ার বদৌলতে মেহেরবানি করছেন, রহমত নাযিল করছেন এবং আমি বিশ্বাস করতেছি যে আল্লাহ তাআলার এই রহমতের বদৌলতেই এখানে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর রহমত পেতে রেখে না মানুষ দুনিয়ার জিন্দেগি চলতে পারবে, না আল্লাহর রহমত ব্যতীত পরকালে আল্লাহর নাজাতের আশা করতে পারবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, ডিউটি দিয়েছেন। আমরা সেই দায়িত্বগুলো পালন করি। আল্লাহর দেওয়া সেই দায়িত্বগুলিকে ইবাদত বলা হয়। এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পুরস্কার দিবেন। কিন্তু একটা মানুষ যদি কিছুক্ষণের জন্য আমরা ধরে দিই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করে যেদিন কিয়ামত হবে, পৃথিবীর জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যদি হায়াত পায়, কিয়ামতের আগ পর্যন্ত, আর এই পুরা সময় যদি আল্লাহর বন্দেগী করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী ছাড়া আর কোনো কাজ না করে, তারপরেও এই আমলের দ্বারাতে জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার সে সাহস করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
لن ينجو أحد منكم بعمله لن ينجو أحد منكم بعمله قيل ولا أنت يا رسول الله তো তোমাদের কোনো একজন নিজের আমলের বদৌলতে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে পারো না, জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারবে না কোনো অবস্থাতে। হাদিসের শব্দ হলো লাইয়ানজুয়া, কশিন কালেও তোমরা মুক্তি পাবে না নিজের আমলের দ্বারা। তো সাহাবীরা আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নিজের আমলের দ্বারা নাজাত পাওয়ার সাহস করতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালা আনা ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল ওয়ালা আনা ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ, দয়া আর রহমতের দ্বারা যদি আমাকে ঢেকে না ফেলেন, আবৃত না করেন, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের আমলের দ্বারা নাজাতের আশা করি। তাহলে নাজাতের রক্ষা কবচ হলো আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে মেহেরবানি করবেন, যার উপর রহমত নাযিল করবেন, সেই নাজাত পাবে, সেই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর রহমত নাযিল করবেন, সেই বেহেশতে যাইতে পারে। প্রশ্ন হয়, আল্লাহর রহমতের মাধ্যমে যদি আমাদের নাজাত হাসিল করতে হয়, রহমত নাযিল না করলে, দয়া না করলে, মুক্তির যদি কোনো ব্যবস্থা নাই থাকে, আমল দিয়ে যদি পার নাই পাইতে পারি, তো এই আমল কইরা লাভ কি? সবাই পয়সা আল্লাহর রহমতের চিন্তাই করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল। আল্লাহর রহমত আর অনুগ্রহ, দয়া দিয়ে যদি আমাকে পার না করেন, তাহলে আমিও পার পাওয়ার আশা করি না। তো কোথায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আমল দিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের টিকিট নেওয়ার সাহস করেন না, তাহলে আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন নিজের আমল, এই আমল দিয়ে কি করব? বেগুনা না গুজশত বরমা সাতে, বেগুনা না গুজশত বরমা সাতে, বাহুদুরে দিল ন করদম বাতে, বাহুদুরে দিল ন করদম বাতে। আমাদের তো জিন্দেগির একটা মুহূর্ত গুনাহ ছাড়া গত হয় না, গুনাহ সাগরের মধ্যে বেশি আছে, ডুবে আছে। হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসিম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মানুষ তো গুনাহের সাগরের মধ্যে ডুবে থাকে, তাহলে গুনার সাগর বেশি, মানুষ হলো কম, ছোট্ট বিশাল সাগরের মধ্যে একদম ডুব দিচ্ছে। আর কাসিম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আর আমি এমন এক ব্যক্তি যে আমার গুনাহ যেন সব কিছুরে ঢেকে রাখছে, সকলের গুনার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি না, আমার গুনার সাগরে সবাই ভাসতেছে। নিজেকে এত ছোট ভাবতেন। তাহলে
এই যে গুনাহের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেগুনাহ না গুজাশত পর মা সাআতে, একটা সেকেন্ডও আল্লাহ গুনাহ থেকে পাক সাফ রাখতে পারি না। আর এই গুনাহের জগতে চলতে চলতে, গুনাহের সাগরে হাবুডুবু খেতে খেতে ভাসমান শৈবালের মতো গুনাহের উপর ভাসতে ভাসতে যখন বন্দেগী করতে নামাজের মধ্যে আসি, আল্লাহ নামাজের মতো তিনটা নামাজে থাকে না। তো আমাদের মতো এই সাধারণ ব্যক্তিরা এই টুটা ফাটা ভাঙ্গা আমল দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়ার দুঃসাহস করি কিভাবে? তো তাহলে কি করা? আমল ছেড়ে দেওয়া? যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারে দয়া করবেন কারে দয়া করবেন না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার আপনার ডিউটি, শরীয়তের পক্ষ থেকে জিম্মাদারি হলো আল্লাহ যেগুলি করতে বলছেন, যে আমল করতে বলছেন, সে আমলগুলি চালাইয়া যাওয়া, এই বিশ্বাস নিয়ে যে আমি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিতে বাধ্য নন। এই জন্য আকীদার যে কিতাব, একজন মুসলিমের কি বিশ্বাস থাকা উচিত? যে আকীদা হলো লাউ আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলা আরদিহি লা'আযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানের বাসিন্দা ফেরেশতাদেরকে, জমিনের বাসিন্দা মানব দানব সমস্ত সৃষ্টিকুলকে যদি তিনি শাস্তি দিতে চান, বিন্দু মাত্র জুলুম না করেও শাস্তি দিতে পারবেন ইনসাফের ভিত্তিতে। ইনসাফ যদি করেন তাহলে সারা পৃথিবীর সবাইকে আল্লাহ শাস্তি দিতে পারবেন, জুলুম হইল না। ওয়ালাউ রাহিমাহুম ফারাহমাতুহু খায়রুন লাহু মিন আমালিহিম। আর যদি আল্লাহ দয়া করেন, তো আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি আমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ। কেমনে? লাউ আন্নানি ফি